সাহাবীরা তো এমন ছিল, যারা নবীকে দেখছে তাদেরকে সাহাবী বলা হয়, তাদেরকে সাহাবিয়া বলা হয়। আরে সাহাবিয়ারা, সাহাবীদের জন্য তো আল্লাহর জান্নাত অবধারিত, কথা বলেন ঠিক কিনা? তারপরও তারা যদি গুনাহ করতো বাবা, হাউমাউ করে কান্না করতে শুরু করতো আর বলতো, হুজুর আমারে তাড়াতাড়ি তওবা করিয়ে দেন, আমি তো কবর পথের যাত্রী। আল্লাহু আকবার বলেন। আরে একটা ঘটনা হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের মধ্যে ঘটনাটা চলে আসছে। আরে গাদিমি গোত্রের একজন মহিলা নবীজির দরবারে এসে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র করিয়ে দেন। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবিয়া রে, আমি তোকে কিসের থেকে পবিত্র করব? সিল্লাহ নাম্বার হও। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবিয়া, আমি তোমাকে কিসের থেকে পবিত্র করব? সাহাবিয়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করে ফেলেছি, আপনি আমাকে ব্যভিচার গুনাহ থেকে পবিত্র করিয়ে দেন। নবী আমার অন্যদিকে তাকায় বললেন, হে দুর্ভাগা সাহাবিয়া, হে দুর্ভাগা মহিলা, এইখান থেকে চলিয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আরে সাহাবিয়া চোখের পানি সাথে সাথে চলে গেলেন। যেহেতু সাহাবিয়া ছিল, বাবা তারা তো আখিরাতের খবর জানে রে বাবা, তারা তো কবরের অবস্থার খবর জানে। সাহাবিয়া বলেন, আমি যখন বাসে আসলাম, আমার অন্তরের ভিতরে অস্থিরতা বিরাজমান। আমি যদি এই ব্যভিচার করা অবস্থায় মউত হয়ে যায়, আমি যে ব্যভিচার করেছি এর কারণে যে গুনাহ হয়েছে, এই গুনার অবস্থায় যদি আমার মউত হয়ে যায়, আমার কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। এবার সাহাবিয়া পরের দিন সকালবেলায় নবীজির কাছে আবার আসছে, ওগো নবীজি, আমাকে আপনি পবিত্র করিয়ে দেন। আরে তোমাকে না ফিরিয়ে দিলাম, আবার কেন আসছ? কয়, হুজুর আমারে পবিত্র করিয়া দেন, আমাকে যদি আপনি পবিত্র করিয়া না দেন, আমি যদি এই অবস্থায় মউত হয়ে যায়, আমার ঠিকানা